এইভাবে কেউ কখনো পাস্তা রান্না করে খেয়েছেন? আর এটা খেতে যে এত মজা হয় আমি কখনো কল্পনাও করতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমি কিছু পাস্তা রান্না করব। তো পাস্তা রান্না করার জন্য আমি এখানে কড়াইতে কিছু পরিমাণ মতো আরকি পানি নিয়ে নিচ্ছি পাস্তাটা সেদ্ধ করার জন্য। আর পাস্তাটা এক্কেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলানো যাবে না। একটু অল্প পরিমাণে সেদ্ধ করতে হবে। তো এখন পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি কি একটু লবণ। আসলে এখানে লবণটা দেওয়ার কারণে আর পাস্তাটার ভেতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করবে। আর এই তো দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এই সয়াবিন তেলটা দেওয়ার কারণে পাস্তা একটার সঙ্গে আরেকটা কখনোই লেগে যাবে না। একটা আলাদা, আলাদা থাকবে। আর এই তো লবণ আর তেল দেওয়ার পরে আমি যে পাস্তাটা রেখেছিলাম সেই পাস্তাটা আর কি দিয়ে দিলাম পানির ভেতরে। দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনার সাহায্যে ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করে নেব। আর এর মাঝে একটু নেড়েচেড়ে দিয়ে আর কি তো আমি ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করে নিয়ে একটা ছাকনার উপর ঢেলে ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর তার উপরে আমি ঠান্ডা পানি দিয়ে আরেকটু ধুয়ে নিয়েছি পাস্তাটা যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। তো এখন এই তো আমি কড়াইতে আর কি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। আসলে আমার ছেলে ঝাল খুব কম পরিমাণে খেতে পারে। এজন্য আমি অল্প কয়েক ফালি মরিচ দিয়েছি। কিন্তু এটা ঝাল হলেই বেশি মজা লাগে। কিন্তু সে যেহেতু ছোট মানুষ ঝাল খেতে পারে না, এজন্য আমি অল্প পরিমাণে মরিচ দিয়েছি। আর এই তো মরিচের ভিতরে আমি একটা ডিম ভেঙে দিলাম। আর এই পাস্তায় ডিম, চিংড়ি মাছ, মাংস এগুলা দিলে আরো খুব মজা লাগে খেতে। তো এই তো আমি যে পাস্তাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাই আর কি এখানে এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা পাস্তাও বলে থাকি, ম্যাকারনিও বলে থাকি। তো এই তো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি তো গরুর মাংস রান্না করেছিলাম। সেই রান্না করা গরুর মাংসই আর কি ছোট, ছোট টুকরা করে ছিঁড়ে এই পাস্তার ভিতরে দিয়ে দিয়েছি। আর বিশ্বাস করেন এই গরুর মাংস দেওয়ার ফলে যেহেতু এটা রান্না করা গরুর মাংস ছিল খুব মজার ছিল। আর এটা দেওয়ার ফলে এত সুন্দর একটা মজা হইছে পাস্তাটা খেতে কি বলবো। আর এই তো আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি আর কি চিজ। এটা মজারেলা চিজ আমি ব্যবহার করেছি এখানে। আর পাস্তার মজারেলা চিজ দেওয়ার ফলে এর ফ্লেভারটাও অনেক সুন্দর এসেছে। আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিলেও আর কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয়। আর এখন আমি এটা দেওয়ার ফলে আর কি একটু নেড়েচেড়ে দেবো। আর এই মোজারেলা চিজটা দেওয়ার কারণে পাস্তাটা আর কি একটু আঠালো, আঠালো ভাব হয়েছে। মানে কি বলবো এত সুন্দর দেখতেও এত সুন্দর লাগছে আর কি খেতেও অনেক মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে দিচ্ছি এখানে একটু আঠালো, আঠালো ভাব হয়েছে এই চিজ দেওয়ার ফলে। আর চিজটা খেতে এত মজা লাগে। তো এই পাস্তায় চিজ, গরুর মাংস আর এই সয়া সস দেওয়ার কারণে এত সুন্দর মজা হয়েছিল কি বলবো। তো এই তো আমি এখানে একটু মসলা দিয়ে দিচ্ছি। আর মসলা দেওয়ার পরে আর কি একটু নেড়েচেড়ে আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। আর রেডি হওয়ার পরে আর কি আমি সবাইকে দিয়ে এটা খাওয়ার জন্য পরিবেশন করব। আর এটা এত মজা হয়েছিল খেতে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই পাস্তাটা খেতে এত মজা হবে। এই তো আমার রান্না করা শেষ। আর এটা দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর লাগে খেতেও আসলে অনেক সুন্দর লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।